হয়তো বা বায়ারটা বলছে না এখানে টার্কের কিছু ইউজ না করতে। আপনি দেখবেন এখানে লাস্ট দিকে বায়ার লেখা বলতে ছিল। ট্রাক যে শব্দটা আছে ওয়ার্ডটা ইউজ করতেছে বায়ার কিন্তু। আর ট্রাকের যে আচ্ছা, হ্যাঁ, ওই কফি ট্রাকটা না বলতে শুধুমাত্র কেফ মিও না কি ছিল এটা ইউজ করতে। হ্যাঁ, এটা ইউজ করতে বলতে শুধু ওই যে কফি ট্রাক যে ইয়েটা শব্দটা আছে ওইটা আচ্ছা ইউজ করতে বলছে। আচ্ছা। বলেনি যে ট্রাক ইউজ করা যাবে না বা কফি ট্রাকটা ইউজ করা যাবে না, এইভাবে বলছে। শুধু বলছে যে কফি ট্রাক ওয়ার্ড। হুম, এটা ওয়ার্ডটা না দিতে। ওকে, তো দেখি আপনার লোগোটা আবার দেখি তো। কে কেফ মিও দিতে পারেন, ভালো একটা কনসেপ্ট। যদি হচ্ছে বায়ার যদি ওই টাকটাকে নিতে চায় তাহলে তো ট্রাকটা, হ্যাঁ, ট্রাকটা বাদ দিয়ে একটা দেই, আরেকটা কফি ইয়েতে করে এখানে দিই, এই তাই না? তো কনসেপ্ট ধরতে পারছেন। এটাও একবার দেন আর পাশাপাশি অন্য একটা নেন। তো ঠিক আ- আছে। আপনি রিসার্চটা হচ্ছে আরও ভালো করে করেন। যে কফি লোগো দিয়ে তারপর হচ্ছে যে নামটা বা যে রিকোয়ারমেন্টগুলো সাবমিট ছিল, এখানে বায়ার কিন্তু চেয়েছিল কি ওই ব্রেক লাভ অ্যান্ড লাইফ, এইভাবে একটা হচ্ছে মেবি রিকোয়ারমেন্ট ছিল একটা ওটা হচ্ছে ওয়ার্ড। আপু ভাইয়ারা কি করে, মানে যেটা হচ্ছে ওরা চায় সেই অনুযায়ী কাজ করলে অনেক সময় করতে, যারা কাজ করে তাদেরকে না দিয়ে যারা অন্য অন্য কাজ করছে ওদের এগুলো ছাড়া ইয়ে করছে তাদেরকে অনেক সময় ইউজ করে দেয়, এরকম অনেকে আছে। এটা জানি, তো একটু রিসার্চ করেন। বাকি যারা হচ্ছে কফি নিয়ে লোগো করেন অনেক ডিজাইনার, আমরা ওনাদের একটু লোগোগুলো দেখি যে কফির লোগো কিভাবে হয়, ওই সার্কেল লোগোর মধ্যে কিনা বা কোনো মিনিমালিস্ট কিনা একটু দেখি তো। আপনি কি লিখে সার্চ করবেন? কফি লোগো লিখে, ওকে। কেফ থেকে, আচ্ছা কেফ থাক, তারপর হচ্ছে কফিও একটা দিয়ে দেন। আর আরও কনসেপ্ট পাবো আমরা এখানে। নতুন একটা ট্যাব ওপেন করে শুধুমাত্র কফি লোগো থাকবে। এখান থেকে সেকেন্ড ইমেজটা একটু ক্লিক করেন তো। এটাতে আপু হ্যাঁ, এটাতে একটু ক্লিক করেন। আচ্ছা, বায়ার কিন্তু একটা স্লোগান দিয়ে দিয়েছিল। কি ছিল যেন? ইটস মোর দেন নাকি? হ্যাঁ, ইটস মোর দেন। তারপর কি ছিল? আমি অ্যাকচুয়ালি খেয়াল করি নাই, এটা সকালের বেশি ছিল তো তাই কিছুটা মনে আছে। ইটস ফ্যামিলি মেবি কিছু একটা, আচ্ছা অনেক বড় একটা হচ্ছে স্লোগান ছিল। It's more than coffee, it's family. আচ্ছা, ইটস ফ্যামিলি, তো লাস্ট এটাই ছিল। তো আমরা চাইলে কিন্তু ওই ট্যাগলাইনটাকেও ওই সার্কেলের শেপের মতো করতে পারি, তাই না? যেহেতু হচ্ছে কফি লোগোগুলা খুব বেশি খেয়াল করে এখানে রিসার্চ করে, আপনারা যদি ইনস্টাগ্রামে দেখেন বা ড্রিবল বলেন বা বিহেন্স যে কোনো পোর্টফোলিও সাইটে গিয়ে দেখুন, দেখবেন যে ওই সার্কেলতেই বেশি নেওয়া হচ্ছে। হাফ সার্কেল বলেন বা এখানে স্ট্রোকের সার্কেল বলেন, এই কফি কাপটা নেওয়া হচ্ছে এবং ওই ডিজাইনটা। তো আপনারা চাইলে কিন্তু একটা এইভাবে করতে পারেন। আপনারা একটা হচ্ছে দিলেন ওই মিনিমালিস্টে হচ্ছে লোগোর নামও করে থাকবে, নিচে হচ্ছে স্লোগান আর উপরে আইকন অথবা লেফট সাইডে একটা আইকন, এভাবে করেন। আরেকটা পাশাপাশি সার্কেল দিয়ে দেখুন তো হয় কিনা ভালো। চাইলে এই যে সার্কেল, একটা সার্কেল দিয়ে ওই স্লোগানটা দিয়ে একটা সার্কেল দিয়ে করবো, এই যে আরেকটা এখানে ট্রাকে সার্কেল তিনটা ছাড়া সাবজেক্ট হবে আর কি। খুবই ভালো, তিনটা কনসেপ্ট নিয়ে করলেন। তো খেয়াল করেন এখানে যে হচ্ছে কফি, যদি ওই ক্যাফ মিওটা দেন তারপরে আপনার নিচে বা উপরে ছোটো করে আপনার আইকনটা দিয়ে দেন যে শেপটা আপনি নেবেন, তারপর ওই হাফ সার্কেলের মতো আপনি স্লোগানটাকে দিয়ে দিলেন, এভাবে একটা কনসেপ্ট নেওয়া যায়। তারপর আপনি টেক্সটটাকেও কিন্তু একটু চেঞ্জ করে দেখতে পারেন। এখানে কিন্তু কফির বেলায় খেয়াল করেন এটা পাশে যে হচ্ছে কফিটা লেখা, ও উপরের প্রথমটা হচ্ছে নেক্সা, তাই তো? নেক্সা বোল্ডটা ইউজ করা হলো, বাট লাস্টে কর্নারটা এটা কিন্তু অন্য একটা ট্যাক্স। তো আমরা চাইলে ওই রিলেটেড কিন্তু একটা ট্যাক্স ইউজ করতে পারি। তারপর হচ্ছে ওইখানে যে ইটালি বা সিগনেচার টাইপের যে একটা কফি শেপ লেখা কেফ মিও, এটাতেও কিন্তু একটা ট্যাক্স দেওয়া যায়। তো কয়েকটা ট্যাক্সও চেঞ্জ করা যায়, আবার কনসেপ্টও চেঞ্জ করা যায়, তাই না? ওকে, আর কি বলা যায় এখানে? আপনি চাইলে আপনি এক কাজ করেন, ডিভল বা ইনস্টাগ্রাম। এরপর হচ্ছে টেক্সট আর হচ্ছে স্লোগানটা আর ইয়েটা। শুধু আপনি না, এখানে সবাই এই কনসেপ্টটা নিয়ে কাজ করবেন, মানে এইভাবে একটা প্রেজেন্টেশন করা যায় কিনা। ওকে, আরেকটা কাজ করার আগে আপনাদের ওই সাইটটাতে একবার নিয়ে রিসার্চ করে বলি।
অলরেডি একবার মিনিমালিস্ট লোগো নিয়ে আমরা অনেক কথা বললাম বা অনেক কিছু দেখলাম, এখান থেকে আইডিয়া নিলাম। আর আজকে যে একটা ব্লগ সাইট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটাও মিনিমালিস্টের মতো ভালো একটা প্রেজেন্টেশন, এটাও আপনারা ফলো করতে পারেন। আর শুরুতে একটা আমি ব্লগ সাইট দিয়ে দিয়েছিলাম আপনাদের লোগোর জন্য, এখানে সব ক্যাটাগরি লোগো পাবেন, কীভাবে কোন কনসেপ্টে নিয়ে কাজ করে ডিজাইন করে, এটাও দেখে একটু আইডিয়া নেবেন। এক কাজ করি, ওই সাইটটাতে একটু প্রেজেন্টেশন করে দেখে আপনাদের এবং লিঙ্কটা দিয়ে দেব। এবং আজকে আপনাদের কয়েকটা বইয়ের নাম দেব আর একটা পিডিএফ শুধু শেয়ার করব এখানে। এই সাইটটা, এখানে গিয়ে আপনি খেয়াল করেন ওই যে টেমপ্লেটে গিয়ে যদি আপনি ক্লিক করেন সব ধরনের কিন্তু ডিজাইন পাবেন, যেটাতে আপনি ক্লিক করেন ওই ডিজাইন নিয়ে অনেক ডিটেলস দেওয়া আছে। তো 20 মডার্ন লোগো, এটা একটু দেখি। আপনি এটাতে হচ্ছে কোন কনসেপ্ট নিয়ে কাজ করে এগুলো একটু ভালো করে পড়বেন, এটা কেন লোগো দেওয়া হলো বা মিনিমালিস্টের বেলায় কর্পোরেট নাকি, সব কিছুই এখানে বলে দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। পাশাপাশি এখানে ডিজাইনটা কপি করলেন আপনাদের টেক্সট নিয়ে, বা ওই আপনার যে আইকনটা এটা কপি করা মানে কি, যে আপনার নতুন যে হচ্ছে কোম্পানির নামটা থাকবে, আমি যে কন্টেস্টের যে হচ্ছে নামটা থাকবে কোম্পানির সঙ্গে হচ্ছে কীভাবে আপনার আইকনটা দেওয়া যায়, কীভাবে দিলে ভালো লাগবে, বা কোন কালারটা নিয়ে কাজ করা যায়, কোন কালারের সঙ্গে কোন কালারটা কম্বিনেশন ভালো আসে, এটা একবার দেখলেন। এই যে এটা একদম সব কিন্তু মাত্র ব্ল্যাক কালার, বাট ওই ছোট্ট একটা আইকন দিয়ে হয় ওই সার্ভিসটাকে বোঝানো হলো, বা এইটা হচ্ছে ওর ব্র্যান্ডিং কালার। আরও একটু দেখি, এটা একদম সিম্পল, শুধুমাত্র একটা ট্যাক্স, এটাও কিন্তু একটা ডিজাইন করা বা একটা টেক্সট থেকে কিন্তু নেওয়া কনসেপ্ট। আপনারা খেয়াল করেন, এটা আমরা কয়েকদিন আগে হচ্ছে মিউজিকের একটা করছিলাম না গত ক্লাসে, এই যে মিউজিকের বা স্পেকট্রামের যে হচ্ছে আইকনটা এইভাবে প্রেজেন্টেশন করা যায়। তো আমি আপাতত যে কয়েকটা টেক্সট দিলাম এই সবগুলো হচ্ছে আপনার তো ডাউনলোড করবে, পাশাপাশি যদি এই টেক্সটটা ভালো লাগে, যদি এটা নিয়ে কাজ করতে চান, সঙ্গে সঙ্গে হচ্ছে ইমেজ দিয়ে রিসার্চ করেন, অথবা হচ্ছে ফ্রি 101 বা ফোন স্কোয়ার, এই দুইটাতে গিয়ে আপনারা দেখুন রিলেটেড কোনো ফোন পান কিনা। একটু সার্চ করলে, বেশি একটা না, 10টা পেজের ভেতরে সব ফোন পেয়ে যাবেন, এত খুঁজতে হবে না আপনাদের। তো আমি আপনাদের বলি না যে আপনারা চাইলে আইকনটা উপরে দিতে পারেন, অথবা রাইট সাইডে রাখতে পারেন, লেফট সাইডে রেখে রাইট সাইডে হচ্ছে টেক্সটটা দিতে পারেন স্লোগান সহ, অথবা ওই নামটাতে কোনো একটা আইকনকে ফোকাস করে বা কোনো একটা লেটারকে ফোকাস করে ওই আইকনটাকে দিয়ে দিন। এখানে ওর ভেতরে হচ্ছে ওই টপ যে হচ্ছে শেপটা বা আইকনটা দেওয়া ট্রাই করছেন, এটা দিয়ে ওনার ব্র্যান্ডিং আইকন। আর লোগোর ওই যে বললাম না যে কফি, আপনারা চাইলে সার্কেল লোগোটা করতে পারেন। এখানে খেয়াল করেন, এখানে যদি হচ্ছে আপনি আপনার আইকনটা দিয়ে দেন, যে আইকনটা ছিল কফির, আপনি যদি চান শুধুমাত্র কফির কাপটা দিবেন, রাখতে পারেন, বা চাইলে কফির হচ্ছে আরও এলিমেন্টসগুলো নিয়ে আসতে পারেন, মানে হচ্ছে আপনার আইকনটা থাকবে সেন্টারে, দেন যে স্লোগানটা ছিল চাইলে উপরে দিতে পারেন, অথবা নিচে হচ্ছে ওই স্লোগানটা থাকবে, ইটস মোর দেন কফি, ইটস ফ্যামিলি মেবি। তো এতটুকু লিখে দিলেন, দেন হচ্ছে ওই যে স্ট্রোকের লাইনটা, যে সার্কেল লাইনটা উপরে দিতে পারেন, বা যে কোনো একটা শেপে এইভাবে একটা ডিজাইন করতে পারেন। আপনার ওই নামটাকে নিচে দিতে পারেন, অথবা হচ্ছে ভিতরে রেখে দিতে পারেন। যদি কফির লোগো লিখে সার্চ করি, এখানে তো অলরেডি কনক রয় বেশ কয়েকটা লোগো নিয়ে বললেন কনসেপ্ট। তো এখানে হচ্ছে এখান থেকে তো হচ্ছে যে শেপটা ভালো লাগে এটা এখান থেকে নিতে পারেন, অথবা এই শেপটার জন্য আপনি আলাদা একটা লিখে সার্চ করুন, কফির ভেক্টর আইকন, এভাবে লিখতে পারেন। কফি লোগো লিখে সার্চ করতে পারেন, আইকন বা পিএনজি ইমেজ, এটা নিয়েও সার্চ করতে পারেন। এটা খেয়াল করুন, যদি নেজা আপনি ইউজ করেন ওই নামটাতে এবং স্লোগানটা যদি হচ্ছে এভাবে রেখে দিতে চান মিনিমালিস্টের মতো, তো আপনি আপনার আইকনটাকে এইভাবে ছোটো করে একটা শেপ দিতে পারেন অনেক কনসেপ্টে, বা চাইলে কিন্তু ফন্টও চেঞ্জ করা যায়। এই যে একটা আপনি চাইলে সার্কেল লোগো করে এখানে আপনি লোগোটার নাম দিয়ে দিলেন, এখানে ডটের হচ্ছে না দিয়ে এই কফির আইকনটা এখানে দিতে পারেন যদি ভালো লাগে, তারপর নিচে হচ্ছে স্লোগানটা যতটুকু চান। আর সেন্টারে হচ্ছে আপনি যদি এই কম্বিনেশন হচ্ছে কিছু আইকন দিতে চান তাহলে দিতে পারেন, এটা একটা দেওয়া যায়। অর্ধেকটাকে এভাবে রাউন্ড করে বা নিচে হচ্ছে রেখে দিতে পারেন। এই যে একদম সিম্পল, এটাও একটা রানিংয়ের খুবই সিম্পল কফি ব্ল্যাক বক্স।
এখানে হচ্ছে দুইটা বি দেওয়া হলো, এই ব্ল্যাক থেকে বি একটা এবং বক্স থেকে বি একটা, এটার শেপ। তো আমি তো বললাম এখানে ইনস্টাগ্রাম দেখুন একটু ভালো করে, ইনস্টাগ্রামে ভালো কফির লোগো পাবেন। বিহেন্স দেখুন, তারপর হচ্ছে ডিভোল দেখতে পারেন, কফি, তারপর হচ্ছে এখানে খেয়াল করুন ওই সেন্টারে হচ্ছে ওই কফির শেপটা দিয়ে দিল। আর আপনারা ওই এন্টি থেকে কিন্তু একটা কনসেপ্ট নিতে পারেন, এন্টি থেকে কোন এন্টিটা ভালো লাগলো বায়ারের, এটা দেখেও একটা কনসেপ্ট নেন। সিটাকে ওই কাপের মতো শেপ করে দেন, মানে ওটাকে আবার কাপ, এই দুইটাকে একসঙ্গে শেপ করে দিয়ে দিল। এটা একটু ট্রাফ হবে বা তেমন একটা দেখতে ভালো না লাগলে অন্য একটা কনসেপ্ট নিয়ে কাজ করেন। এই যে এই টেক্সটটা কফির ক্ষেত্রে এই টেক্সটটা বেশি ইউজ হচ্ছে, আবার যদি বলেন নেক্সা, আর একটা ছিল এটা, এই টেক্সটটা, এই তিনটা টেক্সট নিয়ে কাজ করতে পারেন আপনারাও। বুঝতে পারছেন? এইগুলো একটু দেখে, মানে কপি হবে না কখনো, আপনি জাস্ট ওই প্রেজেন্টেশনটা দেখলেন যে কীভাবে আপনি করতে পারবেন। ওকে, আর এটা ছিল আপনাদের ব্লগ সাইট। চাইলে কিন্তু ওই স্টোক দিয়ে আপনি আপনার ভেতরে হচ্ছে আইকন সহ ওই টেক্সটটা নিতে পারেন। এখান থেকে আপনারা ভালো করে এক একটা লোগো নিয়ে কপি না করেন এখান থেকে, বাট যে কন্টেস্টটা করবেন এই যে কোনো একটা প্রেজেন্টেশনকে ফোকাস রেখে করেন। আপনি আপনার আইকনটাকে দিয়ে এইভাবে হচ্ছে প্রত্যেকটা লেটারে স্পেস দেন, তারপর স্লোগানটাকে এইভাবে ক্যাপিটাল রেখে একটু স্পেস দিয়ে কাজ করেন এবং ওইখান থেকে কালারটা নেন। ওকে, এগুলো আপনারা দেখবেন নিজেরা, আমি এটা দিয়ে দিব লিঙ্কটা আপনাদের চ্যাট লিস্টে। আর হচ্ছে যে পিডিএফ বইয়ের কথা বলছিলাম, নামগুলো বলে দিব আমি। যদি আপনি চান এই ইলিপসটাকে একটু মুভ করে অন্য একটা জায়গায় রেখে দেন, দেখলে কি করতে হবে। আপনি চান এই যে শেপটা এটা কার্ভ করতে, তাই না? ওকে, তাহলে ওই যে স্ট্রোকের যে শেপটা আপনার, এটাকে রাউন্ড করতে হলে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করতে হবে প্রথমে। তাহলে এটাকে ফিলে কিভাবে কনভার্ট করবেন? এইভাবে কনভার্ট হলে দেখবেন তো আপনার শেপটাই ঠিক থাকবে না। যদি কোনো এই যে এটা হলো না, কন্ট্রোল জেড দেন, আবার শেপটা আসছে। ওকে, তো আপনার কথা হচ্ছে এই শেপটাও থাকবে, আবার এই স্ট্রোকটা ফিল হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ওই স্ট্রোক শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হয়। সিলেক্ট, অবজেক্টে যান মেনু বারের, হ্যাঁ উপরে যে না অবজেক্ট, এটা সিলেক্ট করে উপরে না, এডিটের পাশে যে অবজেক্টটা ছিল এই অপশনটাতে সিলেক্ট করেন। ফাইল, আমি বলি এটা সিলেক্ট করে আপনি ফাইলের পাশে এডিট, তারপর হচ্ছে অবজেক্ট। আপনিও তাহমিদ সবাই একরকম হয়ে গেলেন, মানে একটা বলেই করেন আরেকটা। আচ্ছা এক কাজ করেন, এটাকে আপনি ডিসিলেক্ট করেন, বাইরে অ্যাডভোটেটটা ক্লিক করেন, ওকে আবার সিলেক্ট করেন, উপরে ফাইল, রাইট বাটন ক্লিক করতে হবে না, উপরে যে হচ্ছে ফাইল তারপর এডিট অবজেক্ট, হ্যাঁ এখানে অবজেক্ট পাশের যে মেনু বারের পাশে যে হচ্ছে অবজেক্টটা, হ্যাঁ এখান থেকে এক্সপ্যান্ড, হ্যাঁ ক্লিক করেন, ওকে ফিল অ্যান্ড স্ট্রোক কম্বাইন করে দিন, এটা ঠিকঠাক, ওকে দিয়ে দেন। এই তো শেপ হয়ে গেল, ফিল কালার। এখন ডিসিলেকশন টুল দিয়ে আপনি কার্ভ করতে পারবেন। শুধুমাত্র এই সিলেকশনটাতে ক্লিক করেন, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, হয়তো বা পুরোটা সিলেক্ট ছিল তাই। আচ্ছা দেখুন তো, রাইট বাটন ক্লিক করেন,
দেন আনগ্রুপ, আন্ডু কর্নার, না আনগ্রুপ, আনগ্রুপ। হ্যাঁ ওকে। তারপর আবার ডিসিলেকশন টুল নেন, প্রবলেম হয়েছে কিনা একবার। আমি এটা অনেকদিন থেকে করতে কিন্তু আমার আমাকে ভার্সনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভার্সনটা চেঞ্জ করতে হবে, কারণ এই ডিসিলেকশন টুল দিয়ে একটু কিন্তু অনেক ভুলে গেছে। একটু অনেক আছে। আরও করেন কার্ভ, তাহলে আরও ভালো লাগবে। আপু, জি, আমার বাসায় প্রচুর মেহমান, তো এই কারণে মনে হচ্ছে যে গ্যাঞ্জাম চলে আসছে। সবাই খেয়াল করুন, যদি আমরা কোনো স্ট্রোকে নিয়ে নিই, ওই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করা, দ্যাটস মিন হচ্ছে ওইখানে গিয়ে আপনি ফিল কালারটা দেওয়া না, এই স্ট্রোকের সাইজ থাকবে, আই মিন স্ট্রোকের শেপটা থাকবে, যতটুকু বড় ছিল বা যে শেপটা ছিল ঠিক ততটুকুই থাকবে। আমাদেরকে ফিল করতে হলে স্ট্রোকটাকে সিলেক্ট করে দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন আনগ্রুপ করে আপনি আপনার কার্ভ করতে পারবেন। এই যে রাউন্ড করলেন, উনি কিন্তু এখন ডিসিলেকশন টুল দিয়ে খুব সহজেই কার্ভ করতে পারবেন শেপটা। বা চাইলে এই কাজটাও কিন্তু ওই ইলিপস একটা নিয়ে এসে অ্যাড করা যেত, তাই না? এই ইলিপসটা তো আমি বলবো যে ইব্রাহিম, যদি আপনি চান এটা কি করবেন বা এই শেপটা থাক ভালো, বাট আপনি যে প্রথম যে নিয়েছিলেন ইলিপস একটু বড় ছিল শেপ থেকে, এটা দেখতে কিন্তু অনেকটা ভালো ছিল। ইলিপস বড় ছিল, এটা দেখতে অনেকটা ভালো ছিল। তো আপনি এক কাজ করেন, ওই যে টেক্সটটা চেঞ্জ করে একবার দিয়ে দেন, টেক্সটটাকে একটু বড় করে দেন। আর আজমাইর আপনার কনসেপ্টটা একদম ঠিক আছে, উনি যে সার্ভিসটা চান বা যে মিনিংটা উনি বলছেন ওই কনসেপ্টটা আপনি ধরতে পারলেন। তো এটা দুইটা মকআপ করছি। পেপার মকআপ একটা 3D। 3D মকআপ, হ্যাঁ দুইটাই আমি দেখতেছি। ওকে, আপনি আরেকটা কাজ করতে পারেন, ওই কাপটাকে একটু ছোট করে, কারণ দেখুন এখানে লোগোটা কিন্তু খুব বেশি কিন্তু ওয়ালই ইউজ হয়, তাই না? বা একটা অফিসের সামনে বা কোনো একটা পেপারে, তো এতটুকু বড় স্পেস নিয়ে নিলে কিন্তু লোগোটা দেখতে ভালো লাগবে না নাম থেকে। তো এক্ষেত্রে যে কাজ করতে পারেন, ওই কাপটাকে যদি একটু ছোট করে দিয়ে দেন, শেপটাকে একটু ছোট, আর ওই যে ভেতরের যে আপনি ফেসের যে একটা আইকন নিলেন, পুরোটাকে একসঙ্গে আরেকটু বড় করে দিয়ে দিলেন, আই মিন আপনার ওইটাতেও জন্য হচ্ছে ফোকাস যায়। তারপর কাপটা সুন্দর পর হচ্ছে আইকনটা একটু বড় করতে হবে। আইকন যতটুকু আছে যদি রাখতে চান ততটুকু, জাস্ট কাপটাকে একটু ছোট করে দিয়ে দেন। আর এই যে নামটা ছিল না আপনার লোগোর নাম এবং স্লোগান, এটাকে আপনি আলাদা করে নিয়ে নেন, নিচের দিকে নিয়ে নেন। দুটাই নিচে নাও, মানে কাপের বাইরে একদম। হ্যাঁ, আই মিন ওই আইকন করে নিচে টেক্সট নাম থাকবে, আই মিন লোগোর নাম এবং স্লোগান থাকবে। আপনি যেভাবে করলেন যে দুইটা হচ্ছে কনসেপ্ট আপনি সাবমিট করবেন, ঠিক আছে? এই দুইটাই সাবমিট করেন। তো পাশাপাশি এটাও সাবমিট করবেন। এই যে কাপটা একটু ছোট করে থাকবে, আর কেফ মিউ যে নামটা, এটা একটু বাইরে তো নিয়ে আসবেন, একটু বড় করে দিবেন, আর স্লোগানটাকে নিচে থাকবে। আর স্লোগানটাকে আরেকটু বেশি দেন বড় করে, এক একটা 1 বা 2 পিক্সেল একটু বেশি করে দেখুন তো, টেক্সটের জন্য ফোকাস হয়। ঠিক আছে। খুবই ভালো শেপ। ওকে, ব্রেক, টাইম কি হ্যাঁ ব্রেক টাইম দিয়ে দিব। আর শুধু ওই যে রিফাত যেহেতু দিয়ে দিয়েছে, তো ওনার ডিজাইনের একটা ফিডব্যাক দিয়ে দিই। ফিডব্যাক দেওয়ার কিছুই নেই, খুবই ভালো একটা কনসেপ্ট। এটা সাবমিট করে দেন, এটা সাবমিট করেন। আর তাহমিদ আপনার ডিজাইনে, যেহেতু এটা আজকে ছিল না, হ্যাঁ অনেকে আবার স্লোগান ইউজ করছে, অনেকে আবার স্লোগান ইউজ করে নাই, বাট আপনাকে যেহেতু আপনি স্লোগানটা ইউজ করছেন তো পুরোটাই লিখতে হবে। আর আমি যেটা দেখলাম এখানে আপনি দুইবার হচ্ছে নাম লিখে ফেলছেন, কোম্পানির নাম একবার ভেতরে দিলেন, একবার হচ্ছে ওই লেফটের ভার্টিক্যালি দিয়ে দিয়েছেন। তো এটা আপনি এটা রিমুভ করে দিবেন। আর স্কোয়ার শেপ যদি দিতে চান তাহলে তো ভালো, স্কোয়ার শেপ থাক। ওকে, এতটুকু চেঞ্জ করে আপনি সাবমিট করবেন। আর আমার মনে হয় আপু, আমার কাছে মকআপে একটাই, আর অন্য মকআপগুলো আমার পিসিতে কেন মানে প্রবলেম হচ্ছে। রিফাত তো দিচ্ছে, আমাকে ইব্রাহিমও দিচ্ছে, কিন্তু আমি ইয়ে করতে পারতেছি না, এই যে সমস্যা। যাই হোক, মানে এই লোগোটা যদি আমার মনে হয় যে এই যে আপনার পেপারের কোনো মকআপে হ্যাঁ ভালো হতো। ভালো লাগতে পারে। আচ্ছা আপনি আবার নেন, আপনি আবার নেন, নতুন একটা দিয়ে দিলাম যে ওয়ালে একটা লাইট এফেক্ট ছিল, গ্লাস লাইট এফেক্ট, তো এটা নেবেন, 3D নেবেন। আর এই পেপারটা, সরি 3D তো হচ্ছে অলরেডি আপনি ইউজ করতেছেন, তো পেপারটা আবার নিয়ে দেখুন ঠিক মতো হয় কিনা। পিএইচডি অন্য কারো কাছ থেকে নেন। আচ্ছা আপু, ওই যে আমার একটা মানে আপনার 3 স্টার আসছিল, ওকে,
পরে আবার কন্টেস্ট কাছ থেকে সবাইকে আমার মানে 3টা লোক ছিল, 3টাই আমার 3 স্টার করে আসছে। আর 3টা লোক আমি সাবমিট করছিলাম, 3টাতে 3 স্টার করে আসছিল। পরে আপনার ওদের সব লোককে রিজেক্ট করে দিছে, দিয়া একটা লোককে শুধু উইনার করছে, অবশ্য 5 স্টার পাইছে। আচ্ছা, এরকম অনেক কন্টেস্টই হয়। আচ্ছা, প্রবলেম না, বেশি বেশি করে কন্টেস্ট সবাই করে, একটা না। তারপরে রিজেক্ট করে দিল, এটা কি কোনো প্রবলেম হবে না? না, এটা প্রবলেম হবে না, কারণ বায়ার হচ্ছে যাকে উইনার করা বা যার ডিজাইনটা নিবে তাকে রেখে বাকিদের রিজেক্ট করা আর রিজেক্ট না করা হচ্ছে সেম, কারণ হচ্ছে আপনাদের তো আর নিতেছে না, তাই এটা না দেখলেও হবে বা এটাতে কোনো প্রবলেম হয় না। ওকে, আরও ভালো ডিজাইন করতে হবে, আরও বেশি বেশি সময় দিতে হবে। জি বলুন, কি করবেন আর? আপু ওই যে হচ্ছে আপনার আমার কাছে টেক্সট আসছিল, মানে মেইল আসছে যে আপনার লোগোটা আরেকটু চেঞ্জ করতে হবে, একটু ভালো চেঞ্জ করলে চেঞ্জ করতে হবে, এরকম কিছু একটা মেসেজ আসছে। তো ওই চেঞ্জ কি মানে এটা কি সবার ক্ষেত্রে যায় নাকি যাদের শুধু চেঞ্জ করা দরকার শুধু তাদের তাদের কাছেই যায়? বায়ার হচ্ছে যাদের ডিজাইন ভালো লাগে ও তাদেরকে শুধু কমেন্ট করে, বা যাদের কাছ থেকে ডিজাইনটা নিতে চায় শুধুমাত্র তাদেরকে কমেন্ট করে। তো এক্ষেত্রে যেহেতু আপনাকে নক করছে, আপনার নক করা বলতে হচ্ছে এখানে কমেন্ট করে আপনার ডিজাইনে, হয়তো বা আপনার ডিজাইনটা কাছাকাছি গেছিলো বায়ার কনসেপ্ট থেকে, যা যা চেঞ্জ চায় ওই অনুযায়ী যদি চেঞ্জ করে দিতেন তাহলে হয়ে যেত। তো আপনি কি চেঞ্জ করে দিয়ে দিয়েছিলেন? না, আমি চেঞ্জ করতে পারিনি, চেঞ্জ করার আগেই উইনার দিয়ে দিচ্ছে। আমার কাছে মেইল আসছে, একটা মেইল আসছিল যে আপনার মানে 3 স্টার ওটাতে আছে, বলছে যে উপরের একটা লেখা বলছে লাইনটা চেঞ্জ করার জন্য, মানে একটা লাইন চেঞ্জ করতে বলছে। তো বুঝতে ওটা পারছি। পরে দেখি যে ওটা রিজেক্ট হয়ে গেছে। আপনি সময় মতো যদি চেঞ্জ করে দিতেন তাহলে ভালো কিছু হয়তো বা হয়ে যেত। তো আচ্ছা, সবাই কিন্তু কন্টেস্ট করলে, ভোর 5টার দিকে। আচ্ছা তো সবাই কন্টেস্ট করার পর অ্যাক্টিভ থাকবেন ওই কন্টেস্টে, বা সবসময় একটু অনলাইনে থাকা ট্রাই করবেন, কখন কাকে নক করে কি চেঞ্জ করতে, তো এটা আমরা নিজেরা জানি না। এই জন্য আপনি কন্টেস্টটা শেষ না হওয়া পর্যন্ত অথবা হচ্ছে উইনার না করা পর্যন্ত আপনার সবাই অ্যাক্টিভ থাকবেন এবং দেখবেন কি চেঞ্জ চায়। শুধু আপনাকে না, অন্য কাউকে কমেন্ট করলে ওই কমেন্ট অনুযায়ী আপনিও চেঞ্জ করে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস টপিক্সে চলে যাই। ঠিক, আপনারা যারা কাজ করছেন অনেকে ডিজাইন দেখলাম, তো এগুলো সাবমিট করে দিবেন। পরবর্তী যে নতুন মকআপটা নিলেন ওইখান থেকে চেঞ্জ করে এই 4টা মকআপে দেন, দেখুন কি ফিডব্যাক আসে। যেহেতু এটা অনেক সময়, তো আরেকটা নতুন কনসেপ্ট নিয়ে আরেকটা ডিজাইন সাবমিট করবেন, ঠিক আছে? তো আমি বলছিলাম টি শার্ট নিয়ে আলোচনা করব, তো আমি টি শার্টটা একটু পরে করি। টি শার্টের আগে ইলাস্ট্রেশনটা একদম এই টাইপের ইলাস্ট্রেশনটা খুবই কিন্তু ইজি, বা এখানে এত বেশি কালার নিতে হয় না, এত শেপ নিতে হয় না। খেয়াল করেন এখানে যদি ফেসের কিছু ঠিকও না থাকে, তারপর হচ্ছে কি এই ধরনের ইলাস্ট্রেশন বেশি হচ্ছে ওয়েবসাইটে ইউজ হয়, বা বিভিন্ন ধরনের যখন আইটি পোস্টগুলো হয় বিভিন্ন ধরনের কোর্সের জন্য, তো দেখবেন এই ধরনের ইলাস্ট্রেশন কিন্তু ইউজ হয়। তো যেহেতু এটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বেশি হয়, ওয়েব ডিজাইনের পেজে, তো আমরা যদি এই কাজটা শিখে রাখি বা এটা নিয়ে যদি একটা কনসেপ্ট আমাদের থাকে, বা ফাইবারে যদি আমরা একটা এটা নিয়ে সার্ভিস দিই, তাহলে হয়তো বা ভালো কিছু হবে বা সবসময় কাজ আসবে সিম্পল একটা ডিজাইনের। দেখুন, খেয়াল করুন, আমি এটাতে হচ্ছে ক্লিক করি, এটা তেমন একটা ভালো করে নাই, বাট আমি যদি ওই রিলেটেড ইলাস্ট্রেশনগুলো বলি তাহলে দেখবেন অনেক কাজ করতে হয়, অনেক শেডো দিতে হয়, ফেস বলেন বা প্রত্যেকটা ফেসের ভালো করে ডিটেলসগুলো দিতে হয়। তো এই ইলাস্ট্রেশনটা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে হয়। এই যে হেয়ারের যে স্লিক বা হেয়ারের যে ব্রাশগুলা, প্রত্যেকটা বেশি কাজ করতে হয়। তো আমরা এত বেশি কঠিন ইলাস্ট্রেশনে না গিয়ে আমরা দেখি ওই যে সিম্পল ইলাস্ট্রেশন করে কোনো কাজ করতে পারি কিনা। এই তো এটা আমি বুঝতেছি, এটা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা যান এই ধরনের ইলাস্ট্রেশন পান, ওই টপিক্সের উপরে একটা ইলাস্ট্রেশন দিয়ে দেয়। লাইক আমি এটাকে নিই, আরেকটা দেখি, ক্রিয়েট ইওর এ। তো আপনারা হয়তো বা ওই ওয়েবসাইটে দেখবেন যে ছোটোখাটো হচ্ছে ইলাস্ট্রেশন দিয়ে ভালো একটা শেপ নিতে হয় না, শুধুমাত্র কালার বা এখানে কোনো ওই কালারটাই দিতে হবে তা কিন্তু না। আপনি চাইলে ওই লোগোর সঙ্গে সিমিলার রেখে দিতে পারেন, অথবা হচ্ছে বাইরেও দিতে পারেন, প্রবলেম হবে না। তো এক কাজ করবেন, এটা তো হচ্ছে আমি আপনাদেরকে গুগল থেকে একটা মানে হচ্ছে কনসেপ্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কাজটা করবেন আবার বৃষ্টি শুরু হচ্ছে। আচ্ছা, আমাকে বলবেন সাউন্ড প্রবলেম হলে, আমি পরবর্তীতে না হয় নিব। তো আপনারা সবাই ফাইবারে
যে ক্যাটাগরিতে গিয়ে গ্রাফিক ডিজাইনে গিয়ে ওইখানে আপনারা ইলাস্ট্রেশন নামে একটা ক্যাটাগরি পাবেন। ওই ইলাস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন বিভিন্ন সেলার বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশনের সার্ভিস দিচ্ছে। এখানে কেউ ওয়াটার কালার এফেক্ট ইউজ করতেছে, কেউ বা হচ্ছে সলিড কালার, এই ধরনের একদম সিম্পল শেপ দিয়ে বা কালারটা রাখে এই ধরনের ইলাস্ট্রেশন। অনেকে আবার ন্যাচারাল ইলাস্ট্রেশন করতেছে, যেটাকে আমরা ল্যান্ডস্কেপ বলতে পারি, বা এই ধরনের ইলাস্ট্রেশন অনেক কঠিন এবং হচ্ছে অনেক ইজি ইলাস্ট্রেশনের কিন্তু এখানে সার্ভিস দিচ্ছে। তো আপনি যাদেরকে ফলো করবেন এই রিলেটেড যাদের ইলাস্ট্রেশন দেখবেন একদম সিম্পল, এই যে এটা খেয়াল করেন তো, এটা ওটার মতো করে ফেললো, বা এই ধরনের ইলাস্ট্রেশন করতে খুবই ইজি, কারণ এখানে এটা হয়তো খুব ভালো করে করছে, এখানে ওয়াটার কালার এফেক্ট দিল, বা ভালো একটা কিন্তু কাজ, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা অনেক কাজ করতে হয়েছে এখানে, এটা ভালো এটা ভেক্টর শেপ। বাট এগুলো ছাড়াও কিন্তু সিম্পলি আমি যে কিছুক্ষণ আগে নিয়েছিলাম এই ধরনের থাম্বনেল দেখে আপনারা ভালো করে সার্ভিসগুলো দেখবেন। এই যে এইটা, বা এখানে প্রচুর ইলাস্ট্রেশন আছে। গ্রেডিয়েন্ট ইউজ করতে বললে কিন্তু প্রবলেম না, আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তো এগুলো খুবই ইজি হয়। আর স্কেচ যেভাবে ইচ্ছে করে আপনি শুধু কালারটা দিয়ে দেবেন। এই যে এটা পুরোটা একটা ওয়েবসাইট, লাইক এটা একটা পেজ ছিল ওয়েবসাইটে, ক্লিক করার পর আপনি এটা একটা সার্ভিস সম্পর্কে একটা ইলাস্ট্রেশন দিলেন, ম্যানেজার কী ছিল, হ্যাঁ ম্যানেজিওর টিপস। তো এটা একটা ইলাস্ট্রেশন, এটা একটা পেজ ইলাস্ট্রেশন। তো প্রত্যেকটা স্কেচে আপনি খুব ইজিলি করতে পারবেন। এত ভালো করে শেপ নিতে হবে না, এত কিছু ডিটেলস দিতে হবে না, এখানে ফেসের ডিটেলস দিতে হবে না, এত বেশি শেডও দিতে হবে না, জাস্ট একটা সিম্পল কালার নিয়ে করে ফেলবেন। তো এটা কিন্তু সবাই করতে পারবেন। আমি আপনাদের আগামীকাল না হয় নেক্সট ডেতে কীভাবে এটা করতে হয় খুব সহজে কপি করবো, বা স্কেচ থেকে কীভাবে ইলাস্ট্রেশন করবো, ইলাস্ট্রেটরে নিয়ে এসে আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখানো হবে ইনশাল্লাহ। তো আপনারা শুধু একটু রিসার্চ করবেন, ঠিক আছে, কনসেপ্টটা ধরার জন্য। তো ইলাস্ট্রেশন জিনিসটা কি, এটা ইলাস্ট্রেশন ডিজাইন এটা হচ্ছে আলাদা একটা ক্যাটাগরি, আলাদা একটা কাজ। এটা যেভাবে আমরা দেখি না ওই ফেস রিয়েল যে হচ্ছে ইমেজকে ওই কাজ করা, আই মিন ইলাস্ট্রেটর বা হচ্ছে ফটোশপে যে ডিজিটাল পেনগুলো বলি, অনেক কিছুদিন আগে যে হচ্ছে ফটো ল্যাব নামে একটা কি আসছিল না সব অ্যাপস, আমি যতটুকু জানি ফটো ল্যাব হয়তো বা, কারণ আমি ইউজ করি নাই, আমি এটা ইনস্টল করি না, এই জন্য আমি জানি না ভালো করে না। তো এটাতে দেখেন যে মানুষের যে হচ্ছে ছবিগুলা ইমেজ থেকে কীভাবে একটা কালার দেওয়া বা ডিজিটাল পেন্ট করা, ডিজিটাল আর্ট বলতে পারি, পেন্ট বলতে পারি, এই যে পেন্ট করা এটা কিন্তু একটা ইলাস্ট্রেশন। তো এই ধরনের কাজও হয়। আবার দেখা যায় কি একদম সিম্পল ওই কাঠের মতো ভেক্টর শেপও করা হয়। তো এটাও কিন্তু মূলত হচ্ছে ইলাস্ট্রেশনটা। এটাকে পোর্ট্রেট বললে আপনারা হয়তো আরও ইজিলি বুঝতে পারবেন। যদি বলি পোর্ট্রেট করবেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি মনে করি গুগল থেকে তো একটা কনসেপ্ট পেলেন, এখান থেকে তো আপনারা বুঝতে পারলেন যে কোনটা নেবেন। আমি আপনাদেরকে বললাম যে ইলাস্ট্রেশনের কিন্তু অনেক ক্যাটাগরি থাকবে, এটাও ইলাস্ট্রেশন, এটাও ইলাস্ট্রেশন, এটাও ইলাস্ট্রেশন, বাট আপনি কোন কাজটা করবেন। এখানে ওয়াটার কালার পোর্ট্রেট লিখি, একটু ওয়েট, আমি একটু ওয়াটার কালার ইলাস্ট্রেশন লিখি, চলে আসবে। এটাও কি একটা ইলাস্ট্রেশন বা ভেক্টর পোর্ট্রেট বলতে পারি এটাকে, ওয়াটার কালার ভেক্টর পোর্ট্রেট। তো অনেক কিন্তু আপনারা যখন ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে দেখবেন ফাইবারে গিয়ে অনেক কিছুই পাবেন, বা সব কিছু আপনাকে ফলো করতে হবে না, সব কনসেপ্ট নিতে হবে না, শুধুমাত্র এই যে এটা পুরোটা হচ্ছে একটা ওয়াটার কালার ভেক্টর ইলাস্ট্রেশন বা পোর্ট্রেট বলতে পারি। শুধুমাত্র সলিড কালার ইলাস্ট্রেশনগুলো দেখবেন, দেখে আপনি কপি করবেন। এই যে এখানে সিম্পল, এটাকে একটু খেয়াল করেন তো, কোনো শেপ এত ভালো কিন্তু শেপ দেয় নাই ইলাস্ট্রেশন। তো এই কাজগুলো আপনারা লোকাল মার্কেট প্লেসেও করতে পারবেন। বিভিন্ন ধরনের হচ্ছে অফিসিয়াল কাজও আপনারা দেখবেন এই ধরনের শেপ লাগে। অনেকের তো হচ্ছে প্রমোট করার জন্য, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আইটি রিলেটেড এই ইলাস্ট্রেশনগুলো লাগবে, এবং এগুলো আপনারা দিয়ে মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। ওই ক্লায়েন্টের ইমেজ দিয়ে পোর্ট্রেট করার জন্য বা এটাকে ভেক্টর আর্ট করার জন্য, তখন দেখবেন আপনাদের সহজ মনে হবে। যদি এই
কনসেপ্টটা আপনারা একবার ট্রাই করেন, তারপর দেখবেন যে কোনো হচ্ছে আপনাদের ইলাস্ট্রেশন দিয়ে করতে পারবেন, শুধুমাত্র সময় লাগবে। এই যে ক্লিপিং পাথ করতে যখন একটা কমপ্লেক্স ইমেজ দেয় তখন কিন্তু আমাদের 4 থেকে 5 দিন একদিনও সময় চলে যায়। তো ইলাস্ট্রেশন এমন আছে অনেক ডিজাইন 1 দিন 2 দিনে হয় না। ওই যদি ওয়াটার কালার এফেক্টটা দিতে চান বা একদম পোর্ট্রেট 3D পোর্ট্রেটগুলোর মতো করতে চান ইলাস্ট্রেশন, তখন দেখবেন অনেক সময় লাগে, একসঙ্গে বসে কাজ করতে পারবে না। তো আমরা সিম্পলটা দিয়ে ট্রাই করি, সিম্পলটা দিয়ে গিগ করি, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো। আর সবাই ভালো করে লোগো কন্টেস্টগুলো করবেন। আমি যে ব্লগ সাইট দিলাম, কোনো একটা কনসেপ্ট রিসার্চ করার পর কীভাবে প্রেজেন্টেশন করবেন, ওই প্রেজেন্টেশনের জন্য এই 2টা ব্লগ সাইট ফলো করবেন। তারপর হচ্ছে মিনিমালিস্ট লোগো লিখে সার্চ করবেন, এখান থেকে অনেক লোগো পাবেন, এখান থেকে একটা কনসেপ্ট নেবেন যেটা ভালো লাগে যে প্রেজেন্টেশনটা। আর রিসার্চের সময় ইনস্টাগ্রাম বেশি ফলো করবেন, বিহেন্স, ড্রিবল। তো হ্যাঁ, ড্রিবলে প্রচুর লোগো পাওয়া যায়, এখানে মকআপ ছাড়াই ভালো করে প্রেজেন্টেশন, অনেক কালার দিয়ে অনেক ব্র্যান্ডিং কালার পাওয়া যায়, তো এখান থেকে আপনি কালার কনসেপ্টটাও পাবেন। তো ঠিক আছে, প্রত্যেকে 3টা কন্টেস্ট করবেন আর একটা করে হচ্ছে বিজনেস কার্ড। আজকে যেহেতু একটা নতুন বিজনেস কার্ডের কন্টেস্ট ছিল, তো আমি মনে করি সবাই সার্চ করলে পেয়ে যাবেন ওই বিজনেস কার্ডের কন্টেস্টটা। তো নেক্সট ক্লাস থাকবে আমাদের টপিক ইলাস্ট্রেশন বা হচ্ছে ওই টি শার্টটা পরে থাকবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।